ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবদের বর্তমান যে গভর্নমেন্ট তারা কিন্তু ভালোভাবেই বলে দিয়েছে যে কোনো জায়গায় অতিরিক্ত কোনো কিছু না হয়। শুধু শুধু মামলাগুলো যেগুলো হয় সেই মামলাগুলোরও এমন ভাবে হওয়া উচিত যেগুলো প্রেশারাইজ করে যাতে কোনো জায়গায় কোনো মামলা নেওয়া না হয়। কারণ হাসিনা আপা এই যে 1000 মানুষ বা 800 মানুষ যারা মারা গেল লিস্টেড, তাদের তো অধিকার আছে মামলা করবে। তাকে তো মামলা করতে হবে স্বয়ং শেখ হাসিনা থেকে শুরু করে সবার যারা যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল, কারণ তারা তো হুকুমের আসামি, তারা তো হুকুম দিয়েছে। এদের প্রত্যেকের নামে মামলা হওয়া উচিত, বিচার হওয়া উচিত। শুধু মামলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এদেরকে এই মামলায় কঠোরভাবে, যেটা সর্বোচ্চ শাস্তি ফাঁসি, যারা আজকের এই অপকর্ম করেছে তাদেরকে সেই জায়গায় নিয়ে আসা উচিত। সবাইকে দেখেন, বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের মাত্র, আমি যদি মিস্টেক না করি, আজকে 30 দিন হতে চলেছে, আগামীকালকের 1 মাস পূর্তি হবে, তথা আগামীকালকেই বাংলাদেশের 5ই সেপ্টেম্বর আর 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। তো এই পালানোর কারণে পরবর্তী সময়ে বাংলাদেশের সারা দেশের মানুষেরই দাবি হচ্ছে যে এদেশের যারা অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, খুন খারাপের সাথে সম্পৃক্ত থেকেছে, সবারই শাস্তি হতে হবে। এবং শাস্তি নিশ্চিত করার জন্য যারা ভিকটিম, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছে, যেই পরিবারগুলো হয়েছে, সবাইকে স্বাধীনভাবে এই দেশে মামলা করার অধিকার আছে। আমাদের সরোয়ার ভাই কিন্তু স্পষ্ট করেই বলার চেষ্টা করেছেন যে যেই সকল জায়গায় যা যা সংগঠিত হয়েছে সেগুলো সত্য, সে সকল জায়গায় সেই সকল জায়গায় মামলাগুলো হচ্ছে তাও প্রায় সত্য। কিন্তু কিছু কিছু জায়গায় আপনার হয়তো অতি উৎসাহী এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্যক্তি তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য হয়তো অনেক জায়গায় অতিরঞ্জিত কিছু করতে পারেন, তবে সেই জিনিসগুলো হয়তো টিকবে না। ভবিষ্যতে দেখা যাবে যে সেই জিনিসগুলো যখন চূড়ান্ত ভাবে এই দেশের আইন কানুন সবকিছু সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আসবে যাদের এই ধরনের ব্যক্তি স্বার্থ রয়েছে, কিংবা কোনো একজন দেখা গেছে যে বিএনপি পন্থী অথবা নিজ দলেরই নেতা, কিন্তু ওই নেতাকে কোণঠাসা রাখতে হবে, রাখতে গিয়ে কেউ আর একটা মামলায় ষড়যন্ত্র করে ঢুকিয়ে দিল, কিংবা ভিন্ন আদর্শের কিন্তু লোকটা সেখানে জড়িত নাও থাকতে পারে কিন্তু তাকে এভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে, এ ধরনের প্রবণতা থাকতে পারে। তবে সেক্ষেত্রে আইনানুগ যে পদ্ধতি রয়েছে সেটাকে অনুসরণ করেই আমার বিশ্বাস যে বর্তমানে এই সরকার যেভাবে ব্যবস্থা নিচ্ছে, এবং সরকার কিন্তু স্পষ্ট করে বলেছে, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবদের বর্তমান যে গভর্নমেন্ট তারা কিন্তু ভালোভাবেই বলে দিয়েছে যে কোনো জায়গায় অতিরিক্ত কোনো কিছু না হয়। শুধু শুধু মামলাগুলো যেগুলো হয় সেই মামলাগুলোরও এমন ভাবে হওয়া উচিত যেগুলো প্রেশারাইজ করে যাতে কোনো জায়গায় কোনো মামলা নেওয়া না হয়। যেমন থানায় বলেন, প্রশাসনের যে কোনো জায়গায় কোনো ভিকটিম মানে মামলা হয়তো পুলিশি নিয়মে নেওয়া যাচ্ছে না, কিন্তু কেউ না কেউ চাপ দিয়ে সেটা নেয়াচ্ছে, এরকম যাতে না হয়। তবে আবার এটাও করা যাবে না যে আপনার আওয়ামী লীগের পুলিশ সেটআপের মধ্যে থেকে যেটা সত্যিই মামলা হওয়ার যোগ্য কিন্তু সেটা নিবে না, সেইটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আপনি নিশ্চিত জানেন যে আজকের আমাদের সম্ভবত নাহিদ সাহেব একজন উপদেষ্টা, উনি একটা সংখ্যা বলেছেন যে এখন পর্যন্ত 800 লোকের ওনারা তথ্য পেয়েছে, লিস্ট সম্পন্ন হয়েছে, যারা ইতিমধ্যে শাহাদাত বরণ করেছে এই যে সদ্য সংগঠিত বাংলাদেশের বিপ্লবের মধ্য দিয়ে। সেই সময় যারা হয়েছে তাদের ব্যাপারে তারা তালিকা করছেন। হয়তো এটা 800 জায়গায় 1000 হতে পারে, আরো বাড়তে পারে বা কমতে পারে, কিন্তু এই 800 পরিবার তো রাইট রাখে মামলা করার। আপনি কি মনে করেন হাসিনা আপা এই যে 1000 মানুষ বা 800 মানুষ যারা মারা গেল লিস্টেড, তাদের তো অধিকার আছে মামলা করবে। তাকে তো মামলা করতে হবে স্বয়ং শেখ হাসিনা থেকে শুরু করে সবার যারা যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল, কারণ তারা তো হুকুমের আসামি, তারা তো হুকুম দিয়েছে। আজকে তাদের হুকুমের কারণেই তো আজকের এই গণহত্যা সংগঠিত হয়েছে। এমনকি আপনি জানেন যে একটি হত্যার জন্য তো সবাইকে মানে আদেশ করেছে কিনা, এখন ঢালাও ভাবে যদি অনেকের নাম ঢুকিয়ে দেওয়া হয় সেখানে, আপনার তো এখানে বেসিকটা দেখতে হবে। যেমন একজন ব্যক্তি তো এখানে দুইজন আইজিপি কে যে ধরা হলো সাবেক, ওনারা কি আসলে এটা নির্দেশ দিয়েছে কিনা? ওনাদের তো ইচ্ছে করলে আরো অনেক মামলা দেওয়া যেত, ওনাদের যেই অবস্থা বা ওনাদের যে রেকর্ড অতীতের, তাতে ওনাদের আরো অনেক মামলা। এখন সেটা কি মামলা আসবে, মামলাগুলো আসবে, নতুন নতুন মামলা আরো আসবে। কিন্তু মামলার যে যেখান থেকে করেছে সে তার গ্রাউন্ড দেখে হয়তো করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের যে অপকর্ম, আপনি যেই দুইজন পুলিশ অফিসারকে বললেন তারা তো ইমিডিয়েট দুইজন পুলিশ অফিসার। মানে একজন হচ্ছেন এই যে একদম এই রিসেন্টলি রিটায়ারমেন্টে গিয়েছেন, আর একজন আরেকটু আগে গিয়েছেন। এই দুইজনই তো অপকর্মের সাক্ষী, এবং আওয়ামী লীগের আমলেই তারা এই দেশে অরাজকতা করে। অনেকভাবে ওনাদেরকে মামলা দেওয়া যায় অনেকভাবেই, এবং ওনারা অবৈধ ভোট করার ক্ষেত্রে
অনৈতিকতার পরিচয় দিয়েছে, শেখ হাসিনার পক্ষে ছাপাই গিয়েছে পর্যন্ত এই গত প্রায় ৩-৪ বছর পর্যন্ত যখন আমরা টকশো করেছিলাম, এই টকশোতেও ওনাদের মধ্যে একজন তো গেস্টই ছিলেন আমাদের সাথে বিভিন্ন সময়। তো এই ব্যক্তিদের অপকর্মগুলোকে আপনি আর ঢাকার কোনো রাস্তা নেই, এবং তাদেরকে নিয়ে সাফাই গাওয়ারও কিছু নেই। মামলা হতে হবে, মামলা হবে, এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। আপনি যখন বলছেন এই মামলাগুলোর কথা, আপনার নিশ্চয়ই মনে আছে যে এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে প্রথম যখন গ্রেপ্তার করা হয়, ওনাকে গ্রেপ্তার করা হয় কিন্তু একটা আপনার কি বলে ধর্ম অবমাননার মামলা দিয়ে, যে তিনি ধর্ম অবমাননা করেছেন। কেটা নজিবুল বশর মাইজবান্ডার না কারা কারা অভিযোগ করেছে যে ধর্ম অবমাননা, কিন্তু ওনাকে যে বিচার করা হয়েছে, বিচার কিন্তু গিয়ে শেষ পর্যন্ত করেছে কি যুদ্ধাপরাধী সাজিয়ে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একেবারেই আজকে যে ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছেন তেমনটা নয়, কিন্তু ওনাদের বিরুদ্ধে ওই সকল মামলা অবশ্যই অভিযোগ দাখিল করতে হবে, যথাযথ কর্তৃপক্ষকেই সেই উদ্যোগ নিতে হবে, এবং আমি মনে করি রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া উচিত, শুধুমাত্র ভিকটিমের অপেক্ষায় না থেকে এই রাষ্ট্রের যারা ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে নেওয়া উচিত। আপা, আপনি যেটা বলার চেষ্টা করেছেন যে সকলের বিরুদ্ধে কি হওয়া উচিত, আমি আপনাকে বলি বেসিক কিছু মানুষের বিরুদ্ধে তাদেরকে আপনি সকলের কাতারে আনতে পারবেন না। যেমন শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আরাফাত, তারপর কি বলে আইসিটি মন্ত্রী, এই যে একটা সিন্ডিকেট আছে, ৮-১০ জনের একটা সিন্ডিকেট, আরো কিছু মিনিস্টার রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটা এই অপকর্মের সাথে সরাসরি সম্পৃক্ত। আজকের এই খুনগুলো হতো না। নিউজ দেখেছেন যে কয়েকজন মানে চলচ্চিত্রের নায়ক নায়িকারা তারা গরম পানি ঢেলে দিতে বলেছে ছাত্রদের উপরে। চিন্তা করে দেখেন, এখন এটা তো হচ্ছে তাদের একেবারে ওটা কি বলে নায়িকা জগতের কাহিনী। যারা গরম পানি ঢেলতে বলেছেন, তারা হোয়াটসঅ্যাপে চ্যাট করেছেন, গ্রুপকে উদ্বুদ্ধ করেছেন, এবং সেই গ্রুপে অন্য সদস্য ছিল। আর আজকে আমি যাদের কথা মেনশন করছি, তারা হচ্ছে গণভবন থেকে সরাসরি নির্দেশ প্রাপ্ত হয়ে, এবং গণভবনের মধ্যেই তারা মিটিং করে পর্যন্ত বলেছেন এই মানুষগুলোকে মারার ব্যাপারে। আমি তো নিজে এর বক্তব্য শুনেছি, কি বলে আরাফাতের। আরাফাত নিজে বলছেন যে কেন আমরা তাদেরকে কিল করছি, কেন আমরা তাদেরকে হত্যা করছি, এটার জন্য তিনি সেলফ ডিফেন্ড করতে গিয়ে বলেছেন যে এটা আমরা কি তাহলে নিজেরা মারা যাব, আমরা এদেরকে মেরে। তার মানে দেখেন যে তিনি যে মারছেন তার তো সরাসরি হুকুমে মারা হচ্ছে, এটা তো তিনি তার বক্তব্য থেকে প্রমাণ করে রেখে গেলেন। অতএব আমি মনে করি এই বাংলাদেশের এদের প্রত্যেকের নামে মামলা হওয়া উচিত, বিচার হওয়া উচিত। শুধু মামলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এদেরকে এই মামলায় কঠোরভাবে, যেটা সর্বোচ্চ শাস্তি ফাঁসি, যারা আজকের এই অপকর্ম করেছে তাদেরকে সেই জায়গায় নিয়ে আসা উচিত। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি